আজকের মধ্যে যদি আমাদের বিভাগের চেয়ারম্যান স্যার যদি আমাকে না ডেকে একটা সমাধান না দেয়, আমার চাকরি স্থায়ী করার আশ্বাস না দেয়, তাহলে আগামী রোববার থেকে আমি বিভাগের সামনে, বিভাগের দরজার সামনে আমি আমৃত্যু অনশন কর্মসূচি অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছি। দীর্ঘ 16 বছর আমি এই বিভাগে বৈষম্যের শিকার। এই 16 বছরেও এখন পর্যন্ত আমার চাকরিটা স্থায়ী করতে পারিনি। যে আওয়ামী যে শিক্ষক যারা চেয়ারম্যান পালন করেছে তারা এখন পর্যন্ত আমার চাকরি স্থায়ী করে দেয় নাই। দীর্ঘ আমার পরিশ্রম, আমার স্যান্ডেলের তলা ক্ষয় করে 2022 সালে মে মাসে একটা পদ ডিপার্টমেন্টে সৃষ্টি করে নিয়েছি আমি স্বয়ং নিজে, একটা কম্পিউটার ল্যাব অ্যাটেন্ডেন্টের পদ। সেই পদ 2023 সালের জুলাই মাসে সার্কুলার হয়ে গিয়েছে, আবেদনপত্র জমা হয়ে গিয়েছে, কিন্তু আজকে 1 বছর 6 মাসেরও ঊর্ধ্বে চলে গিয়েছে, কিন্তু সেই পদে এখন পর্যন্ত নিয়োগ সম্পন্ন করে নাই। বর্তমান যে চেয়ারম্যান স্যার আছে উনি পর্যন্ত দিচ্ছেন না। উনি পর্যায়ক্রমে আমার সাথে মিথ্যার আশ্রয় নিচ্ছে। উনি নিজে একটা নোট বিশ্ববিদ্যালয়ে আটকে রেখে আমাকে বলতেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি না দেয় আমি কী করার আছে, তুমি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তোমার এটা করে নিয়ে আসো। তো পর্যায়ক্রমে আমাকে মিথ্যা কথা বলতেছে, যেহেতু এই বিগত ছাত্র জনতার যে আন্দোলন, যে বিপ্লবের পরও আমার একটা আন্দোলনে নামার কথা ছিল, কিন্তু আমাকে বিভাগ থেকে অনেক শিক্ষক মানা করছে যে আমাকে স্থায়ী করে দেওয়া হবে, কিন্তু 6 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও আমার চাকরির কোনো ব্যবস্থা গ্রহণ করতেছে না। এজন্য আমি বাধ্য হয়ে গত সপ্তাহে আমি আলটিমেটাম দিয়েছিলাম যে বৃহস্পতিবার মধ্যে যদি চেয়ারম্যান স্যার আমাকে ডেকে নিয়ে যদি বলে যে আমার চাকরি স্থায়ী করে দেবে, তাহলে আমি সব কিছু থেকে বিরত থাকবো। কিন্তু বৃহস্পতিবার মধ্যে আমাকে ডাকা হয়নি। এর জন্য আমি গত রবিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে আমি আমার অবস্থান কর্মসূচি পালন করতেছি চাকরি স্থায়ীর জন্য। যেমন গত রবিবার আমি বিশ্ববিদ্যালয় প্রশাসক ভবনের সামনে দাঁড়িয়েছিলাম, 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। 48 ঘন্টার আলটিমেটাম শেষ হওয়ার পরে গত মঙ্গলবার আমি দাঁড়িয়েছিলাম অপরাজয় বাংলার সামনে, আমার অবস্থান কর্মসূচি ছিল। এমনকি গতকাল বুধবার ছিল আমার এইখানে রাজু ভাস্কর অবস্থান কর্মসূচি পালন করেছিলাম, এবং আজকে বৃহস্পতিবার আমি আবার রাজু ভাস্কর অবস্থান কর্মসূচি পালন করার জন্য চলে আসছি। এখন আজকের মধ্যে যদি আমাদের বিভাগের চেয়ারম্যান স্যার যদি আমাকে না ডেকে একটা সমাধান না দেয়, আমার চাকরি স্থায়ী করার আশ্বাস না দেয়, তাহলে আগামী রোববার থেকে আমি বিভাগের সামনে, বিভাগের দরজার সামনে আমি আমৃত্যু অনশন কর্মসূচি অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছি। যে ওই বিভাগের সামনে বসে হয় আমি অনশন করে মৃত্যুবরণ করব, না হলে আমার চাকরি স্থায়ী করে দিতে হবে।